দুজনের মধ্যে বিচ্ছেদ করার জন্যে আজকে আমি কিন্তু একটা অতি শক্তিশালী উপায় আপনাদের বলে দেব। যদি এটা আপনারা করতে পারেন তবে দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু নিশ্চিত রূপে নষ্ট হবে। তাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যতই ভালো থাকুক তাদের সেই সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। যখন দেখবেন আমরা কোনো সম্পর্ক নষ্ট করতে চাই বা কোনো সম্পর্ক ভাঙতে চাই, তখন কিন্তু আমাদের চিন্তা শুধুমাত্র একটাই থাকে, কিভাবে সেই দুজনের মধ্যে আমরা বিচ্ছেদ করব, অর্থাৎ কিভাবে সেই দুজনের সম্পর্কটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যাবে, পুরোপুরি দুজনের সম্পর্কটা ভেঙে যাবে। কারণ তন্ত্র যদি আপনি সেইভাবে করতে পারেন তাহলে কিন্তু তন্ত্রের উপকারটাও আপনি কিন্তু পাবেন। সেই দুজনের মধ্যে কিন্তু ফাটল ধরবেই। কারণ যখন তাদের মধ্যে ভালোবাসাটা বেশি হবে তখন কিন্তু আমাদের একটু শক্তপোক্ত কাজ দরকার হয়। তাদের মধ্যে হয়তো বহু দিনের একটা ভালোবাসা আছে, অনেক দিনের ভালোবাসা, তাহলে কিন্তু আপনাকে একটু শক্তিশালী টোটকা অ্যাপ্লাই করতে হবে সেই সম্পর্কটা ভাঙানোর জন্যে। অনেক সময় দেখা যায় যে নিজের ফ্যামিলির লোক আমরা দেখি অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনি তাকে বারণ করতে পারছেন না, কিন্তু আপনি কিন্তু মনে মনে চাইছেন যে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসুক, তার যাতে অমুকের সাথে সম্পর্কটা না থাকে, এটা আপনি জানছেন কিন্তু আপনি বারণ করতে পারছেন না। হয়তো কোনো একটা জায়গায় আপনার বাধা আছে, কিন্তু আপনি মনে প্রাণে চাইছেন যে সেই সম্পর্কটা যেন অবশ্যই ভেঙে যাক। আজকে সেই উপায়টাই আমি বলে দেবো আপনাদের, আপনারা অবশ্যই কাজটা করবেন এবং সব থেকে বড় কথা কিন্তু আপনারা হাতে নাতে ফল পাবেন। আজকে যেটা আমি বলে দেবো একদম হাতে নাতে ফল পাবেন। সেই দুজনের সম্পর্কের মধ্যে একটা ফাটল সৃষ্টি হবে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে, একে অপরের প্রতি কিন্তু তাদের কিন্তু আর সেই টান ভালোবাসা থাকবেই না। অনেক সময় আমরা দেখতে পাই এমন কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো আমরা মোটেই চাই না, কিন্তু তারপরেও কিন্তু সম্পর্ক চলে আসে। যেমন দেখুন, আপনাদের একটা সম্পর্ক আছে, ভালোবাসা আছে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি চলে এসছে, তাহলে আপনার উচিত হবে সেই তৃতীয় ব্যক্তির সাথে আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটার সাথে দুজনের মধ্যে বিচ্ছেদ করে দিতে। তাহলে তাদের মধ্যে যদি দুজনের মধ্যে বিচ্ছেদটা হয়ে যায় ভালো করে, তাহলে কিন্তু আপনার সাথে তার সম্পর্কটা কিন্তু মজবুত হয়ে যাবে। এটা কিন্তু বিশেষভাবে আমাদের জরুরি জানা। কারণ সেই দুজনের মধ্যে যদি বিচ্ছেদ না হয় তৃতীয় ব্যক্তির সাথে, তবে মাথায় রাখবেন আপনার সাথে কিন্তু তার সম্পর্কটা কিন্তু মধুর কখনো হবে না। অনেকেরই সম্পর্কে আমরা দেখতে পাই যে তৃতীয় ব্যক্তি কিন্তু চলে আসে। এই তৃতীয় ব্যক্তি চলে আসলে সম্পর্কটা কিন্তু যত পূর্ণ সম্পর্কই আপনার হোক না কেন, সেই সম্পর্ক কিন্তু রাখাটা কিন্তু আপনার ক্ষেত্রে মুশকিল হবে। সেই সম্পর্ক কিন্তু ধরে রাখাটাও কিন্তু আপনার ক্ষেত্রে মুশকিল হবে এবং সম্পর্কটা চালানোটাও মুশকিল হবে। তাহলে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেলে আপনি কিন্তু একেবারে নিশ্চিন্ত হতে পারেন, ব্যাস আর কোনো চিন্তা কিন্তু থাকলো না। তাহলে এই সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখুন আজকে কি কি লাগবে সেটা আপনাদেরকে একটু বলে দিই। খুব সহজ একটা উপায়, আপনারা এটা কিন্তু একটুখানি মাথায় রাখুন। আপনারা কি করবেন এই সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে, আপনি যে কোনো দেখুন এখন একটা জিনিস পাওয়াটা একটুখানি মুশকিল হয়, তো আপনাকে এই কাজটা করার জন্যে মনে রাখবেন, এই কাজটা করার জন্যে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা পাতা দরকার, কিন্তু যে কোনো একটা পাতা, সে যে কোনো পাতা হোক, সে আপনি লেবু গাছের পাতা হতে পারে, পেয়ারা গাছের পাতা হতে পারে, যে কোনো একটা গাছের পাতা, পাতার উপরে কিন্তু নামটা লিখতে হবে। এটা কিন্তু কাগজে লিখলে হবে না, যে কোনো একটা গাছের পাতা হলেই হবে। আপনার সামনে আপনি যে গাছের পাতা পাবেন সেই আমের পাতা হতে পারে, কাঁঠালের পাতা হতে পারে, পেয়ারার পাতা হতে পারে, লেবু গাছের পাতা হতে পারে, যে কোনো গাছের পাতা, সেই পাতার উপরে যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন লাল কালি দিয়ে শুধু তাদের নাম দুটো লিখে দেবেন, শুধু সেই পাতার উপরে লাল কালি দিয়ে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে ওই যে পাতাটা থাকবে আপনি
ছোট একটু অল্প একটু ঘি নেবেন, ঘি দরকার হলে আপনি কিনে নেবেন, 100 গ্রাম হোক 50 গ্রাম হোক। আপনি বা আপনার বাড়িতেও যদি কোনো ঘি থাকে তাহলেও কিন্তু হবে। আপনার বাড়িতেও যদি কোনো ঘি থাকে সেই মানে ঘিতে কিন্তু হবে। সেই ঘিয়ের মধ্যে ওই পাতাটা জাস্ট দিয়ে দেবেন। ওই পাতাটা কিন্তু ঘিয়ের মধ্যে ডুবিয়ে দেবেন, মানে ঘিয়ের মধ্যে আপনি পাতাটা ঘিয়ের বোতলের মধ্যে দিয়ে সিপি আটকে দেবেন। দেওয়ার পরে আমি এখন একটা মন্ত্র আপনাদের বলে দিচ্ছি, এই মন্ত্রটা আপনি 12 বার জপ করবেন। কি মন্ত্র জপ করবেন? ওং নমো ভগবতে নরসিংহায়, ওং নমো ভগবতে নরসিংহায়। আবারও বলে দিই মন্ত্রটা, ওং নমো ভগবতে নরসিংহায়, ওং নমো ভগবতে নরসিংহায়। এই মন্ত্রটা 12 বার বলার পরে আপনি মনে মনে ঈশ্বরের নাম করে প্রার্থনা করবেন যে এই দুজনের জন্য বিচ্ছেদটা হয়ে যায়। এইভাবে আপনি পরপর করে 5 দিন বলবেন। মানে ওই পাতাটা কিন্তু মনে রাখবেন, ওই পাতাটা কিন্তু ডোবানো থাকবে, কিন্তু ওই যে ঘিয়ের মধ্যে আমি মানে দিয়ে দিতে বললাম পাতাটা, ওটা কিন্তু ঘিয়ের মধ্যে ওই পাতাটা থাকবে, বের করবেন না। এইভাবে আপনি পরপর করে 5 দিন এই মন্ত্রটা জপ করবেন, ওং নমো ভগবতে নরসিংহায়। 5 দিন এই মন্ত্রটা প্রতিদিন 12 বার করে আপনি জপ করবেন, ব্যাস 12 বার করে জপ করবেন। জপ করার পরে আপনি ওই যে ঘিয়ের যে বোতলে যেখানে আপনি পাতাটা রেখেছেন, এই মন্ত্রটা জপ করে আপনি 3 বার ফু দেবেন। 3 বার ওই বোতলের মধ্যে ফু দেবেন, মানে পাতার মধ্যে উপর থেকে এরকম করে করে ফু দেবেন 3 বার। ফু দিয়ে আবার সিপিটা আটকে দেবেন। এইটা যদি আপনি পরপর করে 5 দিন করতে পারেন, মানে যতই তাদের মধ্যে সম্পর্ক ভালো হোক, যত পুরনো সম্পর্কই হোক না কেন, তাদের মধ্যে কিন্তু ফাটলটা ধরবে এবং তাদের মধ্যে কিন্তু সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষিত টিপস, আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করুন। মানে দুজনের সম্পর্ক ভাঙার জন্যে এর থেকে কিন্তু আর কোনো কাজ হতে পারে না। এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী টিপস। তবে মনে রাখবেন যে দুটো নাম আমি লিখতে বলেছি, এটা কিন্তু অবশ্যই লাল কালি দিয়ে লিখতে হবে। আর একটা কথা বলে দিই, যে কোনো একটা পাতায় কিন্তু লিখতে হবে। আপনারা যদি কোনো কাগজে লিখে মনে করুন ঘিয়ের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু কাজটা পাবেন না। যে কোনো একটা গাছের পাতায় লিখতে হবে, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, যেরকম আমি বললাম, লেবু গাছ, যে কোনো জায়গায় গাছ, আমাদের বাড়িতে অনেক রকমের গাছ আমরা লাগাই, সেই ধরনের যে কোনো একটা গাছের পাতা লিখে আপনি কিন্তু মনে রাখবেন, কিসে রাখবেন, ঘিয়ের মধ্যে কিন্তু পাতাটা আপনি ডুবিয়ে দেবেন। আর যে মন্ত্রটা আমি জপ করলাম, স্ক্রিনেও মন্ত্রটা দেওয়া থাকবে, ওই মন্ত্রটা আপনি 12 বার, আমি মুখে বলেছি খুব সোজা একটা মন্ত্র, 12 বার জপ করে 3 বার শুধু ফু দিন। এইভাবে আপনি 5 দিন করুন, দেখবেন সেই সম্পর্কের মধ্যে কিন্তু আর কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। মানে যার সাথে আপনি কাটাবেন, দুজনের সম্পর্ক বিচ্ছেদ করবেন, দেখবেন সেই দুজনের মধ্যে কিন্তু একদম মানে চোখাচোখি হবে না, কোনো সম্পর্ক থাকবে না, একটা মারাত্মক কিন্তু তিক্ত ভাব চলে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।